চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাফাই অভিযান বহরমপুরে শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মন্ত্রী ও বিধায়কদের নিয়ে এই সাফাই অভিযান শুরু হয় বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে। এদিন মন্ত্রী গার্গী দাস ঘোষ ও বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন বহরমপুর ব্লক আধিকারিক অমর জ্যোতি সরকার সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সাফাই অভিযানে হাত লাগান। কাজ করে আমরা বাড়ি থেকেই বিশ্ব পরিবেশ দিবস আমাদের আজকে একটা দিন নয়, সারা বছর আমাদের এই কাজটা করে যেতে হবে। আমি যেটা আমার বক্তব্যে বললাম যে সুস্থ পরিবেশ, পরিচ্ছন্ন পরিবেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে। তারাও যেন সেই শিক্ষায় গড়ে ওঠে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জীবনের অঙ্গ এবং পরিচ্ছন্নতার উপরে নজর দিলেই বহু অসুখ, বহু বিসুখ থেকে আমরা রক্ষা পাবো এবং ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা রক্ষা করতে পারবো। এইটা আমাদের বলবার ছিল। সচেতনতার জন্য আমি আপনারা জানেন কিনা, আপনাদের মনে আছে কিনা, বা আপনারা তখন ছিলেন কিনা আমি জানি না, আমাদের এই শহর 17 মাস বন্ধ হয়েছিল রাজনৈতিক কারণে। পৌরসভাকে অচল করে দেওয়া হয়েছিল। সেই সময় এই বহরমপুর শহরের যা হয়েছিল আপনারা চোখে দেখতে পাননি। সেই সময় আমরা দল বেঁধে, খুব ছোট ছিলাম আমরা, আমাদের বয়স তখন 18, 19, 20, সেই সময় আমরা গোটা শহরকে ভাগ করে আমরা পরিষ্কার রাখার জন্য উদ্যম নিয়েছিলাম। সেই উদ্যোগের সাথে প্রচুর মানুষ আমাদের সাথে রাস্তায় নেমে ড্রেন ঠেলেছিল, রাস্তা পরিষ্কার করেছিল, গাছ কেটেছিল। তো সুতরাং এটা আমার প্রতিদিনের কাজ, বছরের পর বছর ধরেই আমি করছি। এখনও প্রতিদিন সকালবেলায় আপনারা দেখতে পাচ্ছেন কোনো ড্রেনের পাশে, কোনো রাস্তায়, কোনো জঙ্গলে আমি দাঁড়িয়ে আছি। সচেতন করতে হবে মানুষকে। শুধু একটা দিনের জন্য প্রধানমন্ত্রী যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছেন যে আগামী দিন প্রজন্মকে বাঁচাতে গেলে পরিবেশকে স্বচ্ছ করতেই হবে। উনি অনেক উদ্যোগ নিয়েছেন। নমামি গঙ্গের মাধ্যম দিয়ে উনি গঙ্গাকে, যমুনা নদীকে, বিভিন্ন দিকের যে আমাদের ভারতবর্ষের নদীগুলো আছে সেই নদীগুলোকে স্বচ্ছ করার জন্য উনি প্রয়াস নিয়েছেন। আমাদের প্রত্যেকের বাড়িতে যেন পায়খানা, বাথরুম হয় তার জন্য সরকার উদ্যোগ নিয়েছেন। আমার এই বহরমপুর শহরের জন্য আমার চোখে যেটা সব থেকে বাজে লাগছে সেটা হচ্ছে প্লাস্টিক এবং থার্মোকল যেভাবে ড্রেনের মধ্যে বা রাস্তাঘাটে যত্র পড়ে থাকছে। এটা ভীষণভাবে আগামী প্রজন্মের জন্য ক্ষতিকারক। যদি সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার উভয়ের চেষ্টাতে এই প্লাস্টিককে যদি রোধ করা যায়, আবার চটের ব্যবস্থা যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, পাটজাত দ্রব্যের মাধ্যম দিয়ে যদি আমরা থলে তৈরি করতে পারি, বস্তা তৈরি করতে পারি, তাহলে এই শিল্পটা আবার জেগে উঠবে, পরিবেশ দূষণ হবে না। তাই পরিবেশকে বাঁচানোর আমাদের নৈতিক কর্তব্য, প্রত্যেকটা মানুষের কর্তব্য। মানুষ যদি সজাগ না হয় পরিবেশ বাঁচবে না, আর পরিবেশ না বাঁচলে আমরা বাঁচব না। যার জন্যই 30 বছর 40 বছর আগে যে রোগগুলোর নাম আমরা শুনিনি, আজকে সেই রোগে মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে ভারতবর্ষকে দূষণ মুক্ত করার যে ডাক দিয়েছেন, তা নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের আশু কর্তব্য পালন করা। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 1974 সালে এই দিনটিকে ধার্য করা হয়েছিল। তাই মানুষ যেন সজাগ দৃষ্টিতে নিজের শহরকে ভালো রাখার জন্য বদ্ধপরিকর থাকে, তার একটা সামান্য প্রচেষ্টা আজকে।